আমরা আজকে ওর পিসি বাড়ি যাব। এই তো কি সুন্দর কত কিছু রান্না হয়েছে। থেকে বেরিয়ে 15 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে। আমরা এখন চলে এসেছি। এই তো কি সুন্দর। বাবা তো একটু শপিং করতে গেছে মা, চিপস কিনতে গেছে। চিপস, তুমি চিপস খাবে যে? এই তো আনবে। কি সুন্দর ফুল ফুটেছে। ওই যে একটা রেড ফ্লাওয়ার, ওই যে বাস গাড়ি যায়। বাই 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 করে দিয়েছো। কই গেল ডগি? আসছে। আমরা কোথায় যাব বাবা? আমরা কোথায় যাব? ওমা আমরা কোথায় যাব? কোথায় যাব? পিসি বাড়ি। পিসি বাড়ি। আমরা আজকে ওর পিসি বাড়ি যাচ্ছি, দাদা দিদিদের বাড়ি যাব আজকে। তো ওনাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে। এমনিতেই আমাদের সকালবেলা ডেকেছিল, কিন্তু আমরা ঘুম থেকে উঠলাম 9:30টার সময়। চান টান করে রেডি হয়ে ও জিনিসপত্র গুছিয়ে বেরোতে বেরোতে আমাদের এখন বাজে বেলা 12টা, যেতে যেতে 12:30। হ্যাঁ, মধু গেছে একটু চিপস টিপস কিনতে। ওই যে এখানেই আমাদের, এই যে জাস্ট এই গলিটার পরেই, এই যে গলি, জাস্ট ওইখান দিয়ে গেলেই সামনেই আমাদের বাড়ি। জাস্ট রোডটা ক্রস করলেই আমাদের বাড়ি। আর এই যে আমাদের রোডের পাশে বাস স্ট্যান্ড। আরও একটা বাস স্ট্যান্ড রয়েছে, সেখানে আজকে উঠবো না। আজকে এখানে একটু কেনাকাটা ছিল, তাই কিনে নিয়ে একবারে উঠবো। মাম্মাকে একটু ফুল দেখাচ্ছি, না হলে তো ও বাবা বাবা করছে। ও তো টিকতে দেবে না বাবার কাছে যাওয়ার জন্য, এই জন্য ওকে একটু ফুল টুল দেখাচ্ছি। হ্যাঁ 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 বাবা, ফুল দেখছি না আমরা। ওমা এটা কি ফ্লাওয়ার? কি ফ্লাওয়ার এটা? কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখো সুন্দর ফুল ফুটেছে। আমরা এখন মেট্রো করে তাইপেই সিটি থেকে যাচ্ছি নিউ তাইপেই সিটি। ওনাদের বাড়ি নিউ তাইপেই সিটিতে। আমাদের যেতে ওই প্রায় 20-25 মিনিটের মতো লাগবে। মাম্মাকে ও স্টলারে নিয়ে নিয়েছি, ও চুপ করে বসে আছে। ওকে একটু করে চিপস দিয়ে দিচ্ছি, ও চিপস খেতে ভীষণ পছন্দ করে। আর সাথে রেখেছি ওর ছবি আঁকার খাতা, রং পেন্সিল। এগুলো থাকলে ওকে গাড়ির মধ্যে রাখতে আমাদের সুবিধা হয়। ও আরামসে চুপ করে বসে থাকে। ওকে নিয়ে আমরা যে কোনো জায়গায় ঘুরে আসতে পারি। তবে মাঝে মধ্যে খুব বিরক্ত হয়, তখন ও আর স্ট্রলারে বসে থাকতে চায় না, উঠে পড়ে। তখন ওই আমাদের বেবি ক্যারিয়ার রয়েছে, বেবি ক্যারিয়ারে বেঁধে নিতে হয়। এখানকার মেট্রো স্টেশনগুলো বেশ বড় বড়, অনেকগুলোতে রয়েছে আবার 2-3টে করে ফ্লোর। কেননা এক একটা ফ্লোরে উপর নিচে ট্রেন যায় বিভিন্ন লাইনে, গ্রিন লাইন, রেড লাইন, ব্লু লাইন এগুলো রয়েছে। তো সেই লাইনগুলো ট্রেন ধরার জন্য আমাদেরকে আবার ফ্লোর চেঞ্জ করে অন্য ফ্লোরে গিয়ে ট্রেন ধরতে হয়। তবে আজকে আর চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, এখন আমরা জাস্ট এলিভেটর করে আমরা নিচে যাব। হেঁটে হেঁটে যেতে হবে। বাসে করে যেতাম, কিন্তু বাস মানে আগের বাসটা ধরতে পারিনি। তো পরের বাসটা, এখন তো ছুটি চলছে, পরের বাসটা আরও 23 মিনিট পর। তো 23 মিনিট পর বাস এলে আরও বাসে যেতে আরও প্রায় 25 মিনিট মতো লাগবে। তো সেক্ষেত্রে আমাদের একটা পেরিয়ে যাবে, এই জন্য আমরা মেট্রো দিয়ে এলাম। এখানকার একটা জিনিস খুব ভালো লাগে যে মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গায় ওঠানামা করে, কেনাকাটা করে, যা কিছুই হোক। এই যে এলিভেটর দিয়ে নামবো, তাতেও সবাই লাইন দিয়ে কি সুন্দর দাঁড়িয়ে রয়েছে, কেউ আগু পিছু এরকম করে না, বা ভিড়ে ঠেলাঠেলি এসব কোনো কিছুই নেই। আর মেট্রোর যে কার্ড রয়েছে, এটা একমাত্র ইজি কার্ড সিস্টেম, ওয়ান নেশন ওয়ান কার্ড। জাস্ট এই একটা কার্ড দিয়েই যে কোনো জায়গায় যাওয়া আসা করা যাবে, মেট্রোতে, ট্রেনে, বাসে, সাইকেল নিয়ে, অথবা এই কার্ড দিয়ে আমরা কেনাকাটাও করতে পারবো। তো ওই ওয়ান কার্ড সিস্টেম যেটাকে বলে, এটা আমি অনেক ব্লগেই বলেছি। এখন আমরা জাস্ট মেট্রো থেকে বেরোবো। এই কার্ডটা হলে আমরা তাইওয়ানের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবো। এই কার্ডের মধ্যেই আমরা কিছুটা পরিমাণ টাকা রাখি, সেই টাকা দিয়েই আমরা, মানে এই কার্ডটা দিয়েই তখন আমরা যে কোনো জায়গায় যাওয়া আসা করি। বা যদি আমার কিছু কেনাকাটার দরকার হয়, জাস্ট এই কার্ড দিয়েই আমি কেনাকাটা করে নিতে পারবো। আজকে খুব বেশি ভিড় নেই, কেননা চাইনিজ নিউ ইয়ার চলছে। আর চাইনিজ নিউ ইয়ারের ছুটিতেই আমরা খাওয়া দাওয়ার প্ল্যানটা করেছি। ছুটির দিন বসে আরাম করে সবাই খাওয়া দাওয়া করতে পারবো, একটু গল্পগুজব করতে পারবো, এই জন্যই আর কি সবাই মিলে সেই মতো প্ল্যান বানানো হয়েছে। ওখানে একজন তামিল দাদার ফ্যামিলি থাকে, তো ওনাদের বাড়িতেও আমাদের সন্ধ্যাবেলা নিমন্ত্রণ রয়েছে। দুপুরবেলা এই বাংলাদেশি দাদার বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সন্ধ্যাবেলা যাব ওই তামিল দাদার বাড়িতে খাওয়া দাওয়া করতে।
এখন আমরা মেট্রো থেকে বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। যদি বাসে ওঠার দরকার হয় তাহলে বাস দিয়ে যাব, আর না হলে এইটুকু হেঁটেই চলে যাব, খুব বেশি রাস্তা না। আমরা এখন গাড়ি থেকে এখন 15 মিনিট হাঁটা। আজকে খুব ঠান্ডা 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 হাওয়া দিচ্ছে। হ্যাঁ চলে গেছে তো। আমরা এখন চলে এসেছি, নিচে ওয়েট করছি দরজা খুললে তারপরে উঠবো। কই দিদির কাজ কই? উপরতলায় মনে হয়। আসো, এই ভাঁজ করে এই নিচে সাইডে রেখে দিলেই হবে। আমি নিচে এই ব্যাগের মধ্যে সব নিতে হবে। আমরা এখন চলে এসেছি দাদাদের বাসায়। কত কিছু রান্না হয়েছে, তো রান্না করেছে সেই সকাল থেকে। এটা একটা ভর্তা বানিয়েছে, এটা কিসের ভর্তা কে জানে? এটা কি দিদি? মাছ মাছ, আচ্ছা। এটা স্যালাড আছে, ডিম আছে, লেবু, আর এটা এটা চিংড়ি মাছ। বাহ, চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর। এটা এটা চিকেন না? ওমা পায়ে পায়ে লেগে যাবে। ফিশ, আচ্ছা এটা ফিশ আছে, ফিশ, আচ্ছা 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 ফিশ। আর এই যে আমাদের পুচকি, ও এসে মামা হাত দেয় না, হাত দেয় না, এগুলো নয় এগুলো নয়, পড়ে যাবে, এগুলো এক সাইড করে রাখি। উফ, ও এসেই রাস্তায় আস্তে আস্তে ওর জুতো মোজা ডাইপারটা ফেলে দিয়ে আসে। খাবারে আজকে সবার পছন্দের একটা পদ রান্না হয়েছে, চিকেন বিরিয়ানি আছে। চিকেন বিরিয়ানির গন্ধে তো পুরো বাড়ি একদম মমো করছে। চিকেন বিরিয়ানির গন্ধে ওই কলকাতার বিরিয়ানির কথা মনে পড়ছে। তো এই বিরিয়ানিটা খুবই ভালো হয়েছে। আর তার সাথে আছে ফিশ ফ্রাই, স্যালাড আছে, লেবু আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে, আর আছে মিষ্টি। একদম কিছুটা বাঙালি খাবার দাবার। তো মোটামুটি এই হলো আমাদের আজকে খাবার দাবার। সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা। তামিল ফ্যামিলিও ওনারাও সবাই একসাথে নিমন্ত্রিত। সবাই মানে একই বিল্ডিংয়ের ওপর নিচে ওনারা থাকেন। তো একসাথে সবাই আজকে খাওয়া দাওয়া সেরে তারপরে ওনাদের বাড়িতে আমরা সন্ধ্যাবেলা যাব। তো এখন আমরা মোটামুটি খাওয়া দাওয়া করব। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।